এই বৃষ্টির মধ্যেও আপনারা দাঁড়িয়ে আছেন, আমরা দাঁড়িয়ে আছি আপনার শহীদ চত্বরে। এই শহীদ চত্বরে আমার পাবনার দুই ভাই শহীদ হয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে পাবনার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। আমরা সেই শহীদ জাহিদ এবং নিলয়কে স্মরণ করছি। শহীদ জাহিদ এবং নিলয় হত্যার বিচার চাই। শহীদ জাহিদ এবং নিলয়ের খুনিদেরকে কি গ্রেফতার করা হয়েছে? কেন করা হয়নি? ফ্যাসিস্টদের গণহত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। পাবনাবাসী, আমরা বলেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পরে এই যে ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না। এই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলেছিলাম গণঅভ্যুত্থানের পরে আমাদের মিডিয়ার সংস্কার লাগবে, পুলিশের সংস্কার লাগবে, আমলাতন্ত্রের সংস্কার লাগবে, সেনাবাহিনীর সংস্কার লাগবে। সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ গড়ব। বিচার সংস্কার এবং নতুন সংবিধানই আমাদের অভিমুখ। আমরা বলেছিলাম অভ্যুত্থানের মধ্যে স্কুল কলেজে বাংলাদেশের প্রতিটি দেওয়ালে দেওয়ালে আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা যে গ্রাফিতি লিখেছিল, সেই গ্রাফিতির মধ্য দিয়ে নতুন সংবিধান লেখা হয়ে গিয়েছে। আপনারা কি দেখেছেন সেসব গ্রাফিতি? সেসব গ্রাফিতির মধ্যেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছিল। প্রিয় পাবনাবাসী, আমরা বলতে চাই আপনার আগামীর সংবিধান আপনারা আমরা মিলে একত্রে রচনা করব। সেই সংবিধানের মধ্য দিয়েই বাংলাদেশ পরিচালিত হবে। আমরা দেখেছি এই পাবনায় আসতে আমাদের কতটা কষ্ট হয়েছে। পাবনার রাস্তাঘাটের বেহাল দশা আমরা দেখেছি। আমরা শেখ হাসিনার উন্নয়নের গল্প আমরা পাবনায় এসে প্রত্যক্ষ করেছি। এই পাবনার মানুষ কতটা কষ্ট, কতটা অবহেলার মধ্য দিয়ে জীবন যাপন করছে। জাতীয় নাগরিক পার্টি পাবনা জেলার মানুষের পাশে এসে দাঁড়াবে। এইখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, জাতীয় নাগরিক কমিটিতে যারা কাজ করেছে এবং যারা এনসিপির জন্য নিরলস কাজ করছে, জাতীয় যুব শক্তি, পাবনার ছাত্র সমাজের যারা রয়েছেন, শ্রমিক উইংয়ের যারা রয়েছেন এবং আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং যারা এই বৃষ্টির মাঝেও অংশগ্রহণ করেছেন, তাদেরকে আপনার ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমরা 64 জেলায় যাচ্ছি। দেশ গড়তে জুলাই পদযাত্রা নতুন বাংলাদেশের আহ্বান নিয়ে যাচ্ছি। আমরা খুব শীঘ্রই পাবনায় আবার ফেরত আসবো। পাবনার মানুষের সাথে বিশাল জনসমাগম করবো এবং আমরা 3 আগস্ট শহীদ মিনারে নতুন সংবিধান, বিচার সংস্কারের দাবিতে বাংলার গণমানুষের মুক্তির ইতিহাস জাতির সামনে উপস্থাপনা করব। 3 আগস্টের আহ্বান আপনাদের জানিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে।